নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ টেস্টি একটা রেসিপি, যেটা বানাতে মাত্র শুধু লাগবে আটা আর আলু। ঘরে যদি আটা আর আলু থাকে তাহলে কিন্তু এইভাবে সকাল বা সন্ধ্যা নাস্তার জন্য বানিয়ে নিতে পারো। খেতে ভীষণই সুস্বাদু হয় আর একদম নরম হয়, সবাই ভীষণ পছন্দ করবে। একঘেয়ে লুচি, পরোটা, রুটি এসব ভালো না লাগলে তখন এইভাবে আলুর পুরি কিন্তু তোমরা বানিয়ে দেখতে পারো। যেমন নরম হয় তেমনি হয় সুস্বাদু, আর এটা খেতে কিন্তু আলাদা করে কিছুর প্রয়োজনই পড়ে না, শুধুই খাওয়া যায়, এতটাই টেস্টি হয়। তাহলে বন্ধুরা চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি এই আলুর পুরি বানিয়েছি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো এবার শুরু করছি। দেখো এখানে আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি, তার মধ্যে আমি 2 কাপ দিয়ে দিলাম আটা। এটা আজকে বন্ধুরা আমরা আটা দিয়ে বানাবো। এবার ওই আটার মধ্যে 1/2 চামচ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে আটাটা মেখে নিচ্ছি। আটাতে আমি আর কোনো আলাদা করে ময়াম দিলাম না, কেন আটাতে ময়াম না দিলেও এমনিই নরম হয়। ময়দা হলে অবশ্যই একটু ময়াম লাগে, কিন্তু আটাতে কোনো ময়াম লাগবে না। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে একটা শক্ত ডো তৈরি করব। এটা যেমন রুটি করার জন্য মাখি তার থেকে একটু শক্ত করে মাখতে হবে। দেখো আমি মেখে নিয়েছি, আর একটু কিন্তু এটা শক্ত করেই মেখেছি, দেখতে পাচ্ছ একটু শক্ত করেই রেখেছি। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ সময়ের জন্য, ততক্ষণে পরের কাজটা করে নিচ্ছি। এবার আমি দেখো আলু সেদ্ধ করে নিয়েছি আগে থেকেই, কয়েকটা আলু ভালো করে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এবারে এইরকম একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারে আলুগুলোকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। এরকম গ্রেটার তো সবার ঘরেই থাকে, তা এই গ্রেটার দিয়ে যদি আলুগুলো গ্রেট করে নাও তাহলে আলুর একটুও গোটা গোটা শক্ত ভাব থাকবে না। যদি তোমাদের কাছে ম্যাশার থাকে সেটা দিয়েও করে নিতে পারো। অনেক সময় কি হয়, হাত দিয়ে মাখলে কিন্তু একটু গোটা গোটা থেকে যায়, আর এইভাবে যদি গ্রেট করে না হয় আলুগুলো একদম গ্রেট হয়ে যাবে, একটুও গোটা থাকবে না। তাহলে যখন আলু পুরিগুলো বানাবো বেলার সময় কিন্তু একটুও অসুবিধা হবে না। দেখো একে একে আমি কিন্তু সব আলুগুলোই গ্রেট করে নিলাম। গ্রেট করা হয়ে গেছে, এইবার পরের স্টেপে তো চলে যাচ্ছি। এখানে দেখো গ্যাসের ওপর একটা ননস্টিকের ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে অল্প একটু সাদা তেল দিলাম, খুব বেশি তেল দিইনি। এবার তেলটা আগে প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা দেখো এবার কিন্তু গরম হয়ে এসেছে। ওর মধ্যে এবার দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে আর 1/2 চামচ দিলাম মৌরি। আমি এখানে জিরে আর মৌরি দুটোই দিচ্ছি, খুব সুন্দর কিন্তু টেস্ট হবে, ফ্লেভারও খুব সুন্দর হবে। আর 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা কুচি সেটাও দিয়ে দিলাম। দিয়ে প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো হালকা করে ভেজে নিচ্ছি। লঙ্কাটা অবশ্যই এখানে নিজেদের কেমন ঝাল খাবে সেভাবে দেবে। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ভেজে নিচ্ছি, খুব বেশি না, অল্প একটু ভেজে নিলাম। দেখো হালকা একটু কালার চেঞ্জ হয়েছে। এইবার ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ রসুন বাটা আর 1/2 চামচ দিয়ে দিলাম আদা বাটা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এইবার আদা রসুনটাও ভালো করে একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তোমরা চাইলে কিন্তু রসুনটাও বাদ দিয়ে দিতে পারো, শুধু আদা দিতে পারো। আমি এখানে আদা রসুন দুটোই দিলাম, দারুণ একটা টেস্ট হয়, মনে হবে যেন সিঙ্গারা খাচ্ছি, খুব সুন্দর এইভাবে টেস্ট হয়। একবার তোমরা এইভাবে যে আলুর মধ্যে এই আদা রসুনের পেস্ট দিয়ে দেখো, দেখবে দারুণ হয় খেতে। দেখো খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে, আদা রসুন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, একদম 1/2 চামচের থেকেও কম দিলাম। এটা একদম ছোট্ট প্লাস্টিকের চামচ একটা ছিল, 1/2 চামচের থেকে কম হবে। এবার গরম মশলাটা একটু সব কিছুর সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আগে থেকে গ্রেট করে রাখা এই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে এইবার ওর মধ্যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। আমি কিন্তু আগে কোনো লবণ দিইনি, এই সময় এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এইবার সব কিছু ভালো করে আলুর সাথে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের হিটটা কিন্তু মিডিয়াম টু লোয়ের কাছে রেখেছি, রেখে এই আলুর
আলুটার সাথে সব মশলাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেশি হিট বাড়ালে কিন্তু পুড়ে যেতে পারে আলুটা, তার জন্য মিডিয়াম টু লোয়ের কাছে হিট রেখে ভালো করে নাড়াচাড়া করে দেখো সব মশলাগুলো আলুর সাথে ভালো করে মাখিয়ে নিলাম। এখানে আমার আলুর পুরটা রেডি হয়ে গেল। গ্যাসের হিটটা অফ করে দিয়েছি, দিয়ে এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে তারপরে এটাকে একটু এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়। এটা ততক্ষণে ঠান্ডা হতে থাক। ততক্ষণ আমরা যে আটাটা মেখে রেখেছিলাম সেইটা দেখে নিচ্ছি। আটাটা ঢাকা খুলে নিলাম। আটাটাকে আমি আরও একটু মেখে নিচ্ছি। আর একটু মেখে নিলে কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে একদম তৈরি হবে এই আলুর পুরি। আরও একটু মেখে নিলাম। এবার এটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এই যে দেখতে পাচ্ছ, আমি ঠিক এই রকম সাইজ করে লেচি কেটে নিচ্ছি। খুব একটা বড়ও না, খুব একটা ছোটও না। এইভাবে আমি একে একে সব আটা থেকেই অনেকগুলো লেচি কিন্তু হবে, অনেকগুলোই লেচি কেটে নিলাম। দেখো এইবার রুটি বেলার জন্য যে বেলন চাকি হয় সেই চাকিটা নিয়েছি, আর একটা করে লেচি নিয়ে প্রথমে ভালো করে গোল করে নিচ্ছি। এইভাবে আগে সবগুলোই ভালো করে গোল করে নেব। দেখো একে একে আমি কিন্তু সবগুলো ভালো করে গোল করে নিয়েছি। এবার একটা করে লেচি নিয়ে হাতে করে এইভাবে প্রথমে বাটি শেপ দিয়ে নিচ্ছি, যেভাবে আমরা পুরি বানাই ঠিক সেইভাবেই। আর এইদিকে আলুর পুরটা দেখো অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে এসেছে, হালকা একটু গরম আছে। ওই গরম অবস্থাতেই কিন্তু আমি চামচে করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি দেবে না, তাহলে পুরটা কিন্তু বেরিয়ে যাবে। এইবার ভালো করে দেখো এইভাবে ধরে গোল করে মুড়ে দিলাম, দিয়ে হাতে একটু এভাবে চেপে একটু চ্যাপটা করে নিলাম। তারপরে বেলন নিয়ে হালকা করে বেলে নিচ্ছি। আর এটা বেলতে কিন্তু কোনো তেল লাগবে না বা শুকনো ময়দা কিছুই লাগবে না। দেখো একটা বেলা হয়ে গেল। খুব একটা বড় সাইজ করিনি, এরকম সাইজ করেই রেখেছি, একটু মোটা মোটা করে। এইরকম একটু মোটা মোটা করে রাখলে কিন্তু এই আলুর পুরিগুলো খেতে খুবই ভালো লাগে। আবারও একটা এরকম বাটির মতো শেপ বানিয়ে নিলাম। তারপরে এর মধ্যে আলুর পুর কিছুটা করে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মুড়ে দিচ্ছি। আর এইভাবে মোড়ার সময় একটু ভালো করে মুড়বে, যাতে বেলার সময় কোনো পুরটা বেরিয়ে না যায়। তারপরে হাতে একটু চেপে দিয়ে বেলে নেব হালকা করে। খুব সহজ বন্ধুরা, আর ভীষণ টেস্টি হয়। একঘেয়েমি লুচি এইসব তো অনেকেই খায়, কিন্তু আর ভালো না লাগলে এই আলু আর আটা দিয়ে খুব সহজে কিন্তু সকাল বিকেলের জন্য এইভাবে বানিয়ে নিতে পারো। দেখো বেশ কিছুটা আমি আগে প্রথমে বেলে নিয়েছি। তারপরে বেলতে বেলতে এইদিকে কিন্তু তেলটা আমি গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে এসেছে, একটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। দেখো দিয়ে এই ছানটা দিয়ে এইভাবে ওপরে তেলটা তুলে দিচ্ছি। দেখো কি সুন্দর কিন্তু ফুলে উঠেছে। একদিকে উল্টে দিলাম, দিয়ে এইভাবে উল্টে এই দিকেও ভালো করে ভেজে নেব। আর এগুলো একটু এইরকম একটু হালকা লাল লাল করেই ভাজবে, তাহলে কিন্তু এই পুরিগুলো খেতে বেশি ভালো লাগে। একটা আমার ভাজা হয়ে গেল, আমি আবারও একটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা ভাজতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগবে না। আর এই ভাজার সময় গ্যাসের হিটটা কিন্তু মিডিয়ামে করে রাখবে, একদম হাই রাখবে না, তাহলে একদম তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যাবে। মিডিয়ামে রেখেই ভাজবে। দেখো এটাও আমার ভাজা হয়ে গেল। খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে, খুব একটা বেশি সময় লাগে না। আর সবগুলো দেখো খুব সুন্দর কিন্তু ফুলছে। এইভাবে আমি একে একে সবগুলো কিন্তু বেলে নেব। মাঝে মাঝে এইভাবে বানিয়ে খাবে, বাড়ির সবাইকেও বানিয়ে দেবে, দেখবে ভীষণ ভালো লাগে। আর ঘরে আটা আর আলু তো সবার থাকেই, খুব সহজেই কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো। কোনো ঝামেলা নেই, শুধু আটা আর আলু দিয়েই কিন্তু খুব সহজেই দেখালাম তোমাদের বানিয়ে। এরকম তোমরাও খাবে, ভীষণ টেস্টি লাগে খেতে। দেখো সবগুলোই কিন্তু খুব সুন্দর ফুলে উঠছে। দেখো একে একে আমার কিন্তু সবগুলোই ভাজা হয়ে গেল। যে কটা বেলেছিলাম বাকিগুলো পরে ভেজে নেব। আগে প্রথমে কয়েকটা ভেজে নিলাম, দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, ভীষণ টেস্টি হয় বন্ধুরা খেতে। আর খুব নরম হয়, আটা দিয়ে তো তাই ভীষণ নরম হয়, খেতে খুবই ভালো লাগে। সকালে কিংবা সন্ধ্যায় হোক এইভাবে কিন্তু মাঝে মাঝে বানিয়ে খেতে পারো, খুবই ভালো লাগে। একটা আমি তোমাদের ভেঙেও দেখাবো কতটা নরম। আগে দেখাচ্ছি, দেখো কতটা নরম হয়েছে।
এবার দেখো ভেতরে এই যে ভেঙে দেখালাম, দেখেছো পুরটা কত সুন্দর আছে। এটা খেতে কিন্তু আলাদা করে আর কিছু লাগে না, এই যেহেতু এই ভেতরে পুর আছে শুধু শুধু এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যদি চাও তাহলে কিন্তু সসের সাথেও খেতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তবে সস না হলেও কিন্তু শুধু শুধুই খাওয়া যায়, ভীষণ টেস্টি হয় খেতে। তাহলে বন্ধুরা আজকের আমার এই আলুর পুরি রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক, বন্ধু আর ফ্যামিলির সাথে যতটা পারবে শেয়ার করবে। আর যারা যারা এতক্ষণ আমার সাথে ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।